আজ আমরা শুরু করব পড়া খেলা কোশ্চেন অ্যান্সার গেমের তৃতীয় পার্ট। এখানে নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের মক টেস্ট নেওয়া হবে। সিলেবাস সালোকসংশ্লেষ, কোষ ও বিন্যাসবিধি, পূর্ণ নম্বর 30। শুরু হলো আজকের পড়া খেলা। প্রথম প্রশ্নটি, সালোকসংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ কোরেল্লা, মিউকর, মস ও ফার্ন কোনটি? উত্তরটি তোমরা সুন্দর করে খাতায় লিখে নাও। প্রয়োজনে তোমরা ভিডিওটিকে পজ করে বা থামিয়ে নিয়ে উত্তরটিকে লিখবে। উত্তর লেখার জন্য ভাবনা চিন্তা করে তারপর উত্তরটাকে লেখো। তারপরে আবার ভিডিওটাকে চালু করো। দ্বিতীয় প্রশ্নটি হলো, কোন মৌলটি ক্লোরোফিল গঠনের জন্য অত্যন্ত প্রয়োজন? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। তোমরা উত্তরটাকে সুন্দর করে লিখে নাও। নিশ্চয়ই তোমাদের উত্তরটা লেখা হয়ে গেছে। তোমাদের উত্তর লেখা হয়ে গেলে আমরা পরের প্রশ্নে যাব। সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় জল কোন উদ্ভিদ জলীয় বাষ্প থেকে শোষণ করে? 1. ঝাঁঝি, পাইন, আতা ও রাসনা। তোমরা ভালো করে চিন্তা ভাবনা করে তোমরা উত্তরটাকে সুন্দর করে তোমাদের খাতায় লিখে ফেলো। লেখা হয়ে গেলে আমরা পরের প্রশ্নে যাব। নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তরটা লেখা হয়ে গেছে। পরের প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোন সময়ে পাতার শুষ্ক ওজন সব থেকে বেশি থাকে? সকাল, দুপুর, বিকাল ও রাত। তোমরা একটু চিন্তা ভাবনা করো, কারণ এই প্রশ্নটাকে চিন্তা ভাবনা করে লিখতে হবে। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচের কোনটি হিল বিকারক নয়? ফেরিক অক্সালেট, ফেরিক সায়ানাইড, RUBP, NADP প্লাস আয়ন। তোমরা চিন্তা ভাবনা করে তোমাদের উত্তরটাকে সুন্দর করে তোমাদের খাতায় লিখে নাও। সেই তোমাদের উত্তরটা লেখা হয়ে গেছে। আমরা এখন পরের প্রশ্নে যাব। কোন যৌগটিকে এনার্জি কারেন্সি বলা হয়ে থাকে? ADP, অ্যাডিনোসিন ডাইফসফেট, ATP, অ্যাডিনোসিন ডাইফসফেট, NADP, নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, RUBP, রাইবোলোজ বিসফসফেট। উত্তর কোনটি? সেটা তোমাদের প্রশ্নটার উত্তর সুন্দর করে লিখে নাও। প্রশ্নে যাওয়া যাক। জলে নিমজ্জিত উদ্ভিদেরা দেহের কোন অংশ দিয়ে জল শোষণ করে? A. মূলরোম দ্বারা, B. ভেলামেন দ্বারা, C. সমগ্র দেহ তল দ্বারা, কিউটিকল দ্বারা। প্রশ্নটির উত্তরগুলোর মধ্যে একটি প্রশ্নের উত্তরে সামান্য ভুল আছে। সমগ্র দেহ দল দ্বারা লেখা আছে, তা দেহ তল দ্বারা হবে। তোমরা ওটাকে ঠিক করে নাও। সালোক সংশ্লেষে শক্তির কিরূপ রূপান্তর ঘটে? সৌরশক্তি থেকে আলোক শক্তি, আলোক শক্তি থেকে রাসায়নিক স্থিতিশক্তি, আলোক শক্তি থেকে তাপ শক্তি, উপরের সব কয়টি? উত্তরটাকে সুন্দর করে বেছে নিয়ে চিন্তা ভাবনা করে তোমরা পরীক্ষাপত্রে উত্তরটাকে সুন্দর করে লিখে নাও। আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে যাওয়া যাক। পাতায় আপাতিত সূর্যালোকের কত শতাংশ শোষিত হয়? A. 5, B. 1, C. 83, D. 12%। এদের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? ভালো করে চিন্তা ভাবনা করে তারপর উত্তরটিকে লেখো। এখন আমরা পরের প্রশ্নতে যাব। সালোক সংশ্লেষীয় কার্যাবলী কোন রং দুটি ক্লোরোফিল কর্তৃক অধিক শোষিত হয়? A. লাল ও নীল, B. লাল ও কমলা, C. নীল ও হলুদ, D. হলুদ ও সবুজ। এর মধ্যে কোনটি? সঠিক উত্তরটা তোমরা নির্বাচন করো এবং তোমাদের উত্তরপত্রে সুন্দর করে লিখে নাও।
তোমাদের লেখা হয়ে গেলে আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটি, 1 গ্রাম অণু গ্লুকোজে সঞ্চিত শক্তির পরিমাণ কত? এ 674 kcal, বি 684 kcal, সি 674 cal, বি 686 cal। তোমরা নিশ্চয়ই উত্তরটাকে জানো, তোমাদেরকে ভালো করে এগুলোকে করানো হয়েছে, নিশ্চয়ই তোমরা এর উত্তরটাকে সঠিকভাবে লিখতে পারবে বলে আমি আশা করি। পরের প্রশ্নটি, সালোকসংশ্লেষে উৎপন্ন উপজাত বস্তু কোনটি? CO2, O2, H2O, C6, H12 ও O6 কোনটি? উত্তরটাকে নির্বাচন করে সুন্দর করে তোমরা তোমাদের খাতায় উত্তরটাকে লিখে ফেলো। চিন্তা ভাবনা করে লিখবে উপজাত পদার্থ কোনটি, নিশ্চয়ই তোমরা পারবে। পরের প্রশ্নটি হলো, সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণী অ্যামিবা, অ্যান্টামিবা, রাইসামিবা ও প্ল্যানেরিয়া। এর মধ্যে কোন উত্তরটি সঠিক তোমরাকে ভালো করে নির্বাচন করে তোমরা উত্তরটাকে তোমাদের খাতায় সুন্দর করে লিখে ফেলো। প্রশ্নটিতে যাওয়া যাক। সালোকসংশ্লেষে আলোক নির্ভর দশার ঘটনাটি হল এ ফটোলাইসিস, বি কেলভিন চক্র, সি RUBPর পুনঃ উৎপাদন এবং ডি গ্লুকোজ উৎপাদন। এই চারটের মধ্যে কোনটি আলোক নির্ভর ঘটনা? তোমরা ভালো করে দেখো, ভালো করে দেখে নিয়ে পরে প্রশ্নটা দেখব। রাতকানা, রিকেট ও স্কারভি যথাক্রমে কোন কোন ভিটামিনের অভাব? মহাকাশযানে অক্সিজেন সরবরাহের জন্য কোন শৈবালকে রাখা হয়? এ ভলভক্স, বি ক্লামাইডোমোনাস, সি কারা এবং ডি কোরেল্লা। এই প্রশ্নের উত্তরটাকে তোমরা সুন্দর করে লিখে ফেলো। ভাবনা চিন্তা করে উত্তরটাকে আমাদের উত্তর খাতায় ভালো করে লিখে ফেলো। লেখা হয়ে গেলে পরের প্রশ্নে যাব। পাগলা কুকুরের লালা থেকে প্রাপ্ত জলাতঙ্ক রোগের প্রতিষেধকটি হল হাইড্রোফোবিনাম, অ্যাজিথ্রোমাইসিন, ল্যাকেসিস, স্ট্রেপ্টোমাইসিন। সুন্দর করে লিখে নিয়ে সুন্দর করে দেখো এবং উত্তরটিকে সুন্দর করে লিখে ফেলো তোমাদের খাতায়। প্রয়োজনে তোমরা ভিডিওটাকে পজ করে উত্তরটাকে লিখে নিয়ে আবার লেখা শুরু করবে। উত্তরটাকে লেখা হয়ে গেছে, আমরা পরের প্রশ্নে যাব। বায়োলজি শব্দের প্রবর্তক হলেন বিজ্ঞানী হেলডেন, অ্যারিস্টটল, ল্যামার্ক ও বিজ্ঞানী ফক্স। এদের মধ্যে কোন বিজ্ঞানী বায়োলজি শব্দের প্রবর্তক? উত্তরটাকে সুন্দর করে লিখে ফেলো। নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গেছে, আমরা পরের প্রশ্নে যাব। জীববিদ্যার জনক হলেন ডারউইন, ল্যামার্ক, ওপারিন না অ্যারিস্টটল? তোমরা উত্তরটাকে তোমাদের উত্তর খাতায় সুন্দর করে লিখে ফেলো। চিন্তা ভাবনা করে লেখো, একটু মনে করার চেষ্টা করো, নিশ্চয়ই তোমরা পারবে। নিশ্চয়ই লেখা হয়ে গেছে, তোমাদের লেখা হয়ে গেলে আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটি, জীবদেহের অঙ্গ ও তন্ত্রের গঠন ও অবস্থান সম্পর্কে অধ্যয়নকে বলা হয় শারীরস্থান, শারীরবিদ্যা, অনাক্রমবিদ্যা না বাস্তুবিদ্যা? এই চারটির মধ্যে কোনটি? তোমরা উত্তরটাকে সুন্দর করে লিখে ফেলো। নিশ্চয়ই তোমরা পারবে বলে আমি আশা রাখি। পরের প্রশ্নটি, লেনিয়াস প্রবর্তিত হায়ারার্কির সর্বোচ্চ ধাপ কোনটি? বর্গ, রাজ্য, গণ না শ্রেণী? লিনিয়াসের হায়ারার্কির কথা মনে করো, সেখান থেকে নিয়ে সর্বোচ্চ ধাপ যেটা, সেটাকে উত্তর পর্বে লিখে ফেলো। পরের প্রশ্নটি, কাকে বিন্যাস বিধির জনক বলা হয়ে থাকে? লিনিয়াস, থিওফ্রাস্টাস,
হিপোক্রেটিস, অ্যারিস্টটল। তোমরা উত্তরটাকে সুন্দর করে লিখে ফেলো তোমাদের পরীক্ষার খাতায়। নিশ্চয়ই লেখা হয়ে গেছে। আমরা পরের প্রশ্নে অগ্রসর হব। পরের প্রশ্নটি, মানুষের শ্রেণীগত অবস্থানে অদি শ্রেণীটি হল হেমিনিডি, প্রাইমেটস, ন্যাথোস্টোমাটা না ভার্টিব্রাটা? ভালো করে চিন্তা করে তোমরা উত্তরটাকে নির্বাচন করো এবং উত্তরটাকে তোমাদের পরীক্ষার খাতায় লিখে ফেলো। লেখা হয়ে গেলে আমরা পরের প্রশ্নে অগ্রসর হব। নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গেছে। এখন পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। মানুষের দৈনিক জলের প্রয়োজন হয় 3000 ml, 2000 ml, 2500 ml না 1500 ml? তোমরা চিন্তা করে উত্তরটাকে লিখে ফেলো তোমাদের খাতায়। নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গেছে। তোমাদের লেখা হয়ে গেলে আমরা পরের প্রশ্নটাকে ভালো করে দেখে নেব। সমস্ত জৈব পদার্থ গঠিত হয় কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা, কার্বন ও হাইড্রোজেন দ্বারা, কার্বন, হাইড্রোজেন ও নাইট্রোজেন দ্বারা, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা। তোমরা উত্তরটাকে ভালো করে বেছে নিয়ে তোমরা লিখে ফেলো। ভালো করে চিন্তা ভাবনা করে লিখবে কিন্তু। পরের প্রশ্নটা, রাতকানা, রিকেট ও স্কারভি যথাক্রমে কোন কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন সি, ডি, এ, ভিটামিন এ, ডি, সি, ভিটামিন এ, সি, ডি না ভিটামিন ডি, সি, এ? এই ভিটামিনগুলোকে ভালো করে দেখে নাও, রোগগুলোকে ভালো করে দেখো এবং পরপর কোন ভিটামিনগুলো এই রোগের জন্য দায়ী ভালো করে দেখো, নির্বাচন করে সঠিক উত্তরটাকে লিখে ফেলো। নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেলেই আমরা পরের প্রশ্নে অগ্রসর হব। পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক।